অন্নপূর্ণা ভান্ডারের টাকা চলে আসছে 1 তারিখ 1 জুলাই, কেউ বলছে 3 জুলাই। তাহলে কবে ঢুকবে আসল টাকা? আসল টাকা কারা আগে পাবে? যারা অনলাইনে ফিল আপ করেছে তারা, না যারা আগে অফলাইনে ফিল আপ করেছে তারা? মানে যারা পঞ্চায়েতের মাধ্যমে বা ব্লকের মাধ্যমে বা বিভিন্ন ক্যাম্পে গিয়ে ফিল আপ করেছে তারা আগে পাবে। অ্যাকচুয়ালি আসলে পাবে কারা? এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে বলবো। সত্যি কি আপনি টাকা পাবেন না পাবেন না? আপনি ফর্ম ফিল আপের যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনি পাবেন, বা যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে আপনারা কিন্তু পাবেন না। কোন ভুল, কবে পাবেন, কেন পাবেন, কারা আগে পাবে, এইসব বিষয়ে জানতে হলে ভিডিওটিকে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওটিকে কন্টিনিউ করি। সূত্র মাধ্যম থেকে জানা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা মানে অন্নপূর্ণা যোজনার টাকা কারা আগে পাবে? পাবে তারাই আগে যারা আগে ফর্ম ফিল আপ করেছে, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক। অনেক ব্যক্তি আছে অফলাইনেও করেছে, অনলাইনেও করেছে। এবার জানা যাচ্ছে সূত্র মারফত যারা অনলাইনে আগে ফিল আপ করেছে, অনলাইন শুরু হওয়ার শুরুর দিকে অর্থাৎ 6 তারিখ 7 তারিখ 8 তারিখের দিকে যখন ফর্ম ফিল আপ শুরু হয়, যারা আগে করেছে তারা জুলাইয়ের প্রথম দিকে আগে টাকা পাবে। যারা এই মাসের শেষের দিকে মানে এই গতকাল বা গত পরশু বা রিসেন্টলি লাস্ট 15 তারিখের পর থেকে যারা ফর্ম ফিল আপ করেছে তারা টাকা পাবে কিন্তু জুলাই মাসের শেষের দিকে বা আগস্টে। এইভাবেই এন্ট্রি হয়ে আসছে, কারণ যারা আগে সাবমিট করেছে ফর্মকে তাদের ফর্ম আগে ভেরিফাই হবে, এবং যারা পরে করেছে তাদের ফর্ম পরে ভেরিফাই হবে। যারা শুধুমাত্র অফলাইনে ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রে কি হবে? তাদের যদি এন্ট্রি পঞ্চায়েত লেভেলে হয়ে থাকে তাহলে তাদের এন্ট্রি আগে হলে তারা আগে টাকা পাবেন। ব্লকের ক্ষেত্রেও তাই, পৌরসভার ক্ষেত্রেও তাই, এবং যারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে করেছেন তাদের ক্ষেত্রেও তাই। কিছু কিছু ভুল করে থাকলে কিন্তু আপনার ফর্মটিকে রিজেক্ট করা হবে, সেইটিকে আপনাকে এডিট করার অপশন দেওয়া হবে, সেটিকে আপনি লগ ইন করে আবার এডিট করতে পারবেন। যদি পারেন তো নিজে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনাকে এডিট করতে হবে। কিভাবে করতে হবে বা কি ভুল করলে আপনার করতে হতে পারে? যেমন আপনার যদি ডিবিটির লিঙ্ক কোনো একটা ব্যাংকের সাথে হয়ে আছে, আপনি ফর্ম ফিল আপের সময় এমন একটি নাম্বার দিয়েছেন যেটা কিন্তু আধারের সাথে লিঙ্ক নেই, ফ্যামিলির অন্য কারোর নাম্বার দিয়েছেন। ভেতরে ফর্ম ফিল আপ করার সময় একটা নাম্বার চাইছিল ফর্ম, যেটা আধার লিঙ্ক নাম্বার। যদি আপনি সব জায়গায় একই নাম্বার দিয়ে থাকেন বা যেই নাম্বারটি আপনার মোবাইলের সাথে কানেক্টেড নেই সেই নাম্বার দিয়ে থাকেন যেটা আধারের সাথে কানেক্টেড নেই, তাহলে কিন্তু আপনার টাকা ঢোকার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই যদি এই ভুলটা আপনি করে থাকেন, যখনই এডিট অপশন দেবে তখনই কিন্তু সেটিকে এডিট করে নেবেন। বা অনেকের ক্ষেত্রে এটাও হয়ে থাকে, ফর্ম ফিল আপ করার সময় আপনি নাম্বার দিয়েছেন কিন্তু সেই নাম্বারটি আপনার বর্তমানে সচল থাকলেও আপনার আধারের সাথে লিঙ্ক নেই, আপনি তখন ডিবিটি আগে চেক করেন, ফর্ম ফিল আপের পর ডিবিটি চেক করেছেন, তাদের ক্ষেত্রেও এই ভুলটি হয়েছে। যদি ভুলটি করে থাকেন তাহলে কিন্তু আজকেই আধার নাম্বার চেক করে অনলাইন ফর্মে পিডিএফটি ডাউনলোড করে নাম্বার চেক করে আপনি আধারের সাথে নতুন নাম্বার লিঙ্ক করে নিন, নয়তো কিন্তু আপনার টাকা ঢোকার ক্ষেত্রে সমস্যা হতে পারে। যদি দেখেন আপনি জুন মাসের প্রথম দিকে ফিল আপ করেছেন অথচ আপনার টাকা আসছে না, তাহলে আপনার করণীয় কি? ফার্স্টে আবার ডিবিটি চেক করবেন বা কেওয়াইসি চেক করবেন, ব্যাংকে কেওয়াইসি লিঙ্ক আছে কিনা। আপনার আধার নেম এবং ব্যাংক অ্যাকাউন্টের নেম যদি আলাদা থাকে, মিসম্যাচ থাকে, একটা লেটারেও যদি তফাৎ থাকে, তাহলে কিন্তু আপনার টাকা ঢোকার ক্ষেত্রে সমস্যা হবে, যেটা আমরা লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে আগে দেখেছিলাম। দেখবেন সবকিছু প্রসেস ঠিক আছে, ফর্ম অ্যাকসেপ্ট হয়ে গেছে, কিন্তু ব্যাংকের কাছে গিয়ে আটকে গেছে। যখন স্ট্যাটাস অপশনটা পুরোপুরিভাবে চালু হয়ে যাবে তখন কিন্তু এই ব্যাপারগুলো আমরা জানতে পারবো, পঞ্চায়েত লেভেলে গিয়েও আমরা চেক করতে পারি। সবকিছুর পরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসেন, দেখছেন আপনার পাশের বাড়ির ব্যক্তির টাকা ঢুকে গেছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা এখনো আসেনি, তাহলে আপনি কি করবেন? প্রথম করণীয় হচ্ছে আপনি যেখানে ফর্ম ফিল আপ করেছেন সেখানে না গিয়ে আপনি পঞ্চায়েতে যান, জিজ্ঞাসা করুন আপনার নামের কোনো এন্ট্রি হয়েছে কিনা। যদি এন্ট্রি হয়ে থাকে তারা আপনাকে ডিটেলস জানাতে পারবেন, যদি না হয়ে থাকে আপনার সম্বন্ধে বলুন বা আপনার অনলাইনের স্লিপটি দেন। অফলাইনের ক্ষেত্রেও তাই, পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন। যদি তারপরেও না হয়ে থাকে তাহলে একটা ভেরিফাই করতে পারেন অনলাইনে লগ ইন করে। যদি অনলাইনে ফিল আপ করে থাকেন তাহলে সেখানে সাইবার ক্যাফেতে গিয়ে বা নিজে লগ ইন করে দেখুন আপনার ফর্মের মধ্যে কোনো ফল্ট আছে কিনা বা এডিট অপশানে গিয়ে আপনাকে কিছু করতে বলছি কিনা। যদি সব ঠিকঠাক এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনি দেরি হলেও টাকা পাবেন। আর যদি আপনার ক্ষেত্রে ভুল হয়ে থাকে তাহলে কাউকে দোষ না দিয়ে, কাউকে দোষারোপ না করে ওটাকে ঠিক করার চেষ্টা করুন, অবশ্যই ঠিক হবে। প্রত্যেক ব্যক্তি টাকা পাবেন, এটা সরকার যখন কথা দিয়েছে তখন অবশ্যই দেবে। এবার কি, যারা যোগ্য তারাই কিন্তু পাবে, আর একের বেশি সুবিধা কেউ পাবে না। যদি সাপোজ একটা কথা বলছি, যদি একটা কেউ কোনো ব্যক্তি কৃষক বন্ধু পান, তাহলে কিন্তু সে অন্য কোনো সরকারি সুবিধা ডিবিটির মাধ্যমে পাবেন না, এটা সিস্টেম হয়ে আছে। তাই অযথা চিন্তা না করে অপেক্ষা করুন, দেখুন আপনার টাকা আসছে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।